তোমাদের কাছে আমি হাত জড়ো করে বলছি, তোমরা কিন্তু বন্ধ করো। তোমরা ভিউজ কামানোর জন্য, পয়সা ইনকাম করার জন্য নিজেদের ফ্যামিলিকেও রাস্তায় টেনে আনছো। শিল্পী, তোমার প্রচুর নাটক, ঠিক আছে, প্রচুর নাটক। আর কণিকা দিদি শ্বশুর শাশুড়িকে নিয়ে ন্যাকামি করতে শুরু করে দিই, ওই একদিন টেনে আনবে তো নিজেদের মা বাবাকে টাকা কামানোর জন্য। আর কেউ ভিউজ কামানোর জন্য শ্বশুর শাশুড়ির সাথে ভালো ব্যবহার করছো, লজ্জা করে না তোমাদের? এই যে ইউটিউবে তোমরা কদিন ধরে নাটক শুরু করেছ ফ্যামিলি নিয়ে, ফ্যামিলির বিভিন্ন জিনিস নিয়ে, কে শাশুড়িকে ভালোবাসলো, কে শাশুড়িকে ভালোবাসলো না, কে কী করলো না করলো, এইগুলো নিয়ে যে তোমরা নাটক শুরু করেছো, এগুলো প্লিজ বন্ধ করো, ঠিক আছে? তোমাদের নিজের কাজটা নিজেদের এর মধ্যে রাখার চেষ্টা করো। সেখানে মানে নিজেদের বরেরা এটা ভুলে যেও না তোমাদের বরেরা কী কাজ করে। মানে আজকাল মানুষ তো রুজির ওয়াইফদের এত বাজে বাজে কথা শোনাচ্ছে, এত মানে ছুড়াছুড়ি করছে, মানে জাস্ট ধারণার বাইরে। অনেকে বলবে যে তোমার কোথাও অসুবিধা হচ্ছে, কারণ আমার শুনতে ভালো লাগছে না। অনেক জায়গায় দেখছি, মানে আমিও একজন ফৌজির ওয়াইফ, আমার বড় একজন ফৌজি মানে সৈনিক হিসেবে কাজ করে। একজন সৈনিককে যখন বাজে মন্তব্য করা হয় তখন কিন্তু প্রত্যেকটা সৈনিককে মিন করা হয়, ঠিক আছে? বা একজন ফৌজির ওয়াইফকে যখন বাজে মন্তব্য করা হয় তখন কিন্তু মানে প্রত্যেকটা বউকে, যারা ফৌজির বউ থাকে ওরাও কিন্তু 10 মাস 6 মাস বরদের ছেড়ে থাকে, ঠিক আছে? ওদেরও কিন্তু সেই মন্তব্যটা করা হয়, বাজে বাজে মন্তব্য করা হয়। তো আজকাল তো আবার দেখছি কার বর বড় পোস্টে কাজ করে, কার বর ছোট পোস্টে কাজ করে, এইগুলো নিয়ে মানে ফৌজির ওয়াইফরা নিজেদের মধ্যে ঝগড়া পাকিয়ে বসে আছে। এটা কি তোমরা ঠিক করছো? নিজেদের ইমেজটাকে নিজেরাই ধুলোয় নামিয়ে আনছো। তো যারা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছো ইউটিউবে, বিশেষ করে যারা ফৌজির বউ, তোমাদের কাছে আমি হাত জড়ো করে বলছি, তোমরা কিন্তু বন্ধ করো। কদিন ধরে দেখছি কণিকা ডট শিল্পী, তারপরে সুস্মিতা ওয়ান, তারপরে অনেকেই আছে এরকম, মানে সুস্মিতা একজন পূজা, এগুলো মানে নিজেদের মধ্যে এত ঝামেলা পাকাচ্ছে। কে সংসারে শ্বশুর শাশুড়িকে দেখলো, কে করলো না, কিছু কিছু অডিয়েন্স আছে, কিছু কিছু পাবলিক আছে, ওদেরকে উস্কাচ্ছে আর ওরাও নাচতে আছে। কেন ভাই? তোমরা মানে আমি একটা কথা বলছি, তোমরা ভিউজ কামানোর জন্য, পয়সা ইনকাম করার জন্য নিজেদের ফ্যামিলিকেও রাস্তায় টেনে আনছো, নিজেদের বরকেও ছাড়ছো না। তোমাদের ভালো লাগছে তোমাদের বরকে যখন কেউ বাজে বাজে কথা বলছে, তোমাদের ফ্যামিলিতে বাজে বাজে কথা বলছে, ভালো লাগছে? আমি তো জানি আমার শ্বশুর শাশুড়ি খারাপ বলে সেটা আমার কাছে থাকবে। যখন আমি একটা জায়গায় ভাইরাল করবো যে আমার শ্বশুর শাশুড়ি খারাপ, যখন সবাই আমার শ্বশুর শাশুড়ি নামে খারাপ কথা বলবে, তখন কি শুনতে ভালো লাগবে? দেখো, আমার শ্বশুর শাশুড়ি খারাপ সেটা আমার কাছে আমি জানবো। আমি যখন কথাটা ভাইরাল করবো, কেউ আমার শ্বশুর শাশুড়ির নামে খারাপ কথা বলবে, আমি কিন্তু সেটা সহ্য করবো না, কারণ আমার কাছে খারাপ আমিই বলবো। বাইরের লোক এসে আমার শ্বশুর শাশুড়ির কথা শুনিয়ে যাবে। আমার মানে তো ফৌজিদের খারাপ কথা বলছে, ফৌজিদের বউকে নিয়ে লোকে কাদা ছোড়াছুড়ি করছে, বাজে বাজে কথা বলছে, সেগুলো শুনতে তোমাদের ভালো লাগছে। ইউটিউবে এসেছো, ইউটিউবে কাজ করো, ডেলি লাইফস্টাইল শেয়ার করছো, করো, বাস টাকা কামানোর জন্য ফ্যামিলিকে মানে এতটাই কি তোমাদের টাকার অভাব হয়ে গেছে যে ফ্যামিলিকে তোমরা একদম মানে রাস্তায় টেনে এনে নামিয়ে রেখেছো? তোমাদের কাছে আমি হাত জোড়ো করে বলছি, তোমরা কিন্তু এগুলো বন্ধ করো, ঠিক আছে? আমরা ইউটিউবে ভিডিও করতে আসছি, নিজেদের লাইফস্টাইল শেয়ার করতে আসছি, বড়দের সাথে ভিডিও বানাই, প্র্যাঙ্ক ভিডিও বানাই, বিভিন্ন ধরনের ভিডিও বানাই, রোমান্টিক ভিডিও বানাই, সমস্ত কিছু আমরা শেয়ার করতে পারি। তা বলে আমরা ভিউজ কামানোর জন্য নিজের ফ্যামিলি, তোমরা নিজেদের মা বাবাকে টেনে আনো ভিউজ কামানোর জন্য? তোমাদের মা বাবার সাথে কখনো তোমাদের খারাপ বিহেভিয়ার হয় না? তোমাদের মা বাবার সাথে কখনো ঝগড়া ঝাঁটি কোনো কিছু হয় না? তাহলে নিজেদের মা বাবাকে টেনে আনো, একদিন টেনে আনবে তো নিজেদের মা বাবাকে টাকা কামানোর জন্য। সেটা করবে না, শ্বশুর শাশুড়িকে টেনে আনবে টাকা কামানোর জন্য, ভিউজ কামানোর জন্য। দেখছো যে একটা ভিডিও আমি শেয়ার করেছি, অনেক ভিউজ হচ্ছে, অনেক টাকা পাচ্ছি, তাহলে আবার একটা ভিডিও করি। নিজেদের মা বাবাকে নিয়ে, নিজের মাকে নিয়ে ভিডিও বানাবে দেখে একদিন, যে আমার মার সাথে এরকম আজকে আমাকে ঝগড়া লেগেছিলো, আমার মা এরকম বাজে বাজে কথা বলেছে। সেগুলো করবে না তোমরা, কারণ নিজের মা বাবা, বরের মা বাবার তো কোনো সম্মান নেই, তাই না? আমার বরের মা বাবা খারাপ সেটা আমার কাছে থাকবে। হ্যাঁ, কখনো কখনো কিছু কিছু জিনিস শেয়ার করা উচিত আমরা যখন বলছি, কিন্তু তা বলে এতটা করে ফেলো না যেখানে নিজেকে মানে লোকে তোমাকে থুতু ফেলবে। আমি ডাইরেক্ট বলছি, শিল্পী দীপঙ্কর যে লাইফস্টাইল, মানে যারা ভিডিওটা করো, তুমি কি মানে নিজের শ্বশুর শাশুড়িদের সম্বন্ধে বলে তুমি কি বিরাট কৃতিত্ব করে ফেললে? কি করলে? কটা ভিউজ কামালে, লোকে ভালো ভালো কথা বলছিল সেটা ভালো লাগছিলো, লোক যখন কমেন্ট করলো বাজে বাজে কমেন্ট করলো সেটা তুমি নিতে পারছো না।
তোমার প্রচুর নাটক, ঠিক আছে, প্রচুর নাটক, কন্ট্রোভার্সিতে নেমে যাবে, কিন্তু আমি বলছি তোমার প্রচুর নাটক। এমনটা নয় যে শ্বশুর শাশুড়ির নামে বাজে বাজে কথা আমি সোশ্যাল মিডিয়াতে বলাবো জাস্ট কটা টাকার জন্য। লজ্জা করে না তোমার না? এই যে লোকে তোমার মুখে থুতু ফেলছে, এখন প্রত্যেকটা ভিডিওতে কমেন্টে বলছে লোকে যে শিল্পী এইরকম অহংকারী, অমুক তমুক তমুক। আগে ভিডিও বানাতে খুব সুন্দর লাগতো, বাট এখন তোমাকে না দেখতে ইচ্ছা করে না, সত্যি কথা দিচ্ছি। আর কণিকা দিদি, তোমাকে আমার খুব ভালো লাগতো, বাট তুমি যে শুরু করেছো, মানে যেই দেখলে যে কেউ তার শ্বশুর শাশুড়ি সম্বন্ধে বলেছে, সেই তুমি তোমার শ্বশুর শাশুড়িকে নিয়ে ন্যাকামি করতে শুরু করে দিলে। ওই আগে তো এইসব ন্যাকামিগুলো দেখতাম না, এখন শাশুড়িকে নিয়ে ন্যাকামি করতে শুরু করে দিলে। কিসের জন্য? ভিউজ পাবে, টাকা কামাবে, তাই তো? আমার কাছে বেস্ট ইউটিউবার হচ্ছে মানে আর্মিদের মধ্যে সে হচ্ছে মানে যে সুস্মিতা ওয়ার্ল্ডের যে দিদিভাই, সে। আর একজন আছে SG ব্লগ, ও কিন্তু কোনো কন্ট্রোভার্সিতে জড়ায়নি, ও কিন্তু কারোর সাথে কোনো লেনদেন নেই, ও একদম হ্যাপিলি, ও একদম মানে ওর ফ্যামিলিতে অশান্তি, প্রত্যেক ফ্যামিলিতে অশান্তি থাকে, কিন্তু ওটা কখনো বলে বেড়ায় না, ঠিক আছে? ওকে আমি দেখেছি ও নিজের লাইফস্টাইল শেয়ার করে, কিন্তু কখনো শ্বশুর শাশুড়ির নামে, বাবা মার নামে কখনো ওকে আমি বলতে দেখি। ও একজন মানে ওর 100K পূরণ হয়েছে, একজন বড় ইউটিউবার এখন হয়েছে, ধরো সাকসেস পেয়েছে, কিন্তু ওকে আমি কখনো এরকম হতে দেখিনি। তোমরা জাস্ট টাকা কামানোর জন্য এতটা নিচে নেমে গেছো, তোমাদের কাছে আমি হাত জড়ো করে বলছি তোমরা প্লিজ এগুলো বন্ধ করো।